নমস্কার। আমার চ্যানেলে বহু বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা আছেন। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করেছেন, তার ফ্ল্যাট খালি পড়েছিল। তিনি একজনকে লিভ-ইন লাইসেন্সি দিয়েছেন। ফ্ল্যাটের ভাড়া নিয়েছেন ৳২৫,০০০। লিভ-ইন লাইসেন্সি এগ্রিমেন্ট ১১ মাসের। তাতে রিনিউয়াল ক্লজ দেওয়া আছে। কিন্তু তিনি আর সেটাকে কন্টিনিউ করতে চাইছেন না। কি করা যাবে? এবং যিনি লাইসেন্সি আছেন তিনিও একজন অভিনেতা বা অভিনেত্রী। আমি নামটা ডিসক্লোজ করব না, করাটা উচিত নয় ওনাদের পারমিশন ছাড়া। তিনিও ছাড়তে চাইছেন না। মাত্র ১ মাস ২ মাসের কি ৩ মাসের টাকাটা দিয়েছেন। টাকাটা দেওয়ার পর তিনি আর দিচ্ছেন না। ভাড়া চাইতে এলেই হাসছেন আর হাসি মুখে ফিরিয়ে দিচ্ছেন। দুজনেই অভিনেতা বা অভিনেত্রী। যাই হোক, এই ক্ষেত্রে আমার কাছে উনি অ্যাডভাইস চেয়েছেন। অ্যাডভাইস হচ্ছে, শুনুন, আপনার কাছে যেরকম হেসে ফেরত পাঠাচ্ছে তা আপনি হেসে একটা এভিকশন নোটিশ সার্ভিস করে দিন। এভিকশন নোটিশটা আপনি লিখবেন, যেখানে রিনিউয়াল ক্লজ দেওয়া ছিল। রিনিউয়াল ক্লজ দেওয়া কিন্তু আমি আর রিনিউ করতে রাজি নই। আপনার লাইসেন্স ফি এত টাকা বাকি আছে, এই টাকাটা দিন। আমি কি আর কোনো রিনিউয়ালে যাব না। আপনাকে নোটিশ পাঠালাম। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বা ১ মাসের মধ্যে আপনি ঘরটি দয়া করে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার যদি না ছাড়েন তাহলে আপনার এগেনস্টে মামলা করতে বাধ্য হব। উনি যদি না ছাড়েন, খুব ভালো কথা। আপনি একবার গিয়ে হেসে হেসে রিকোয়েস্ট করবেন। তা সত্ত্বেও যদি আপনার হাসির দাম না দেয়, তাহলে আপনাকে এভিকশন মামলা করতে হবে। এভিকশন মামলায় যেটা আপনি চাইবেন, যে কম্পেনসেশন চাইবেন, আপনার ইন্টারিম অকুপেশন চার্জ চাইবেন, আপনার যে ভাড়া তার ৩ গুণ চাইবেন। এবং ও যে ইচ্ছে করে পড়ে আছে, লাইসেন্স পিরিয়ড শেষ হয়ে গেছে, সেইটা অবশ্যই আপনি আপনার এগ্রিমেন্টে লিখবেন। এবং রিনিউয়াল যে করতে চাইছেন না তার একটা ছোটোখাটো কারণ দিয়ে দেবেন। কিন্তু মেনলি কি জানেন, যতক্ষণ না আমি ওটা চোখে দেখছি পুরোপুরি বলা সম্ভব নয়। আপনার কথা অনুযায়ী আমি আন্দাজে এটা বললাম। সবসময় মাথায় রাখবেন যে সবসময় হাসি দিয়ে কাজ হয় না। এগ্রিমেন্টে যা লেখা আছে তার উপরে নির্ভর করে। এগ্রিমেন্টে যদি আপনার ঠিকমতো লেখা থাকে যে আপনার ডিসক্রিপশন থাকবে যে তার রিনিউয়াল ক্লজ থাকলেও রিনিউয়াল ক্লজটা আপনি স্টপ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে সোজা হবে। আর তা সত্ত্বেও যদি না থাকে তাহলেও মামলা দাঁড় করানো যাবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ রিনিউয়াল ক্লজ মানে এই নয় যে আপনি সারা জীবনের জন্য রিনিউ করে যাবেন। সব কিছুরই একটা বাস্তবতা আছে, একটা দিক আছে। সুতরাং আপনি পরিষ্কারভাবে, একটা সুন্দরভাবে এবং এগ্রিমেন্টে যা লেখা আছে তার উপর বেস করে একটা এভিকশন নোটিশ কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন। সেটা স্পিড পোস্টে পাঠাবেন, রেজিস্টার্ড উইথ এডি পাঠাবেন, স্পিড পোস্ট উইথ এডি পাঠাবেন। তারপর আপনি পেপার পাবলিকেশন করবেন এবং অবশ্যই ওইখানের দেওয়ালে একটা কনসপিকুয়াস পার্টে বা দরজায় আটকে দেবেন। দিয়ে একটা ছবি তুলে নেবেন। ছবিতে যেন ডেট থাকে। এইভাবে আপনি নোটিশটা সার্ভ করিয়ে দিন। তারপর দেখুন না কি হয়। আর নোটিশটা কিন্তু কড়া করে লিখবেন যে এই তারিখের পর যদি থাকো তোমাকে এই মাত্রায় অকুপেশন চার্জ দিতে হবে। এতদিন তুমি ড্যামেজ করেছো, কম্পেনসেশন দিতে হবে। তুমি ঘর আটকে রেখে আমার প্রভূত ক্ষতি করি, তার জন্য এই পেমেন্ট করতে হবে। চিঠিটার ভাষা একটু কড়া হতে হবে। দেখবেন, মনে হয় উনি ছাড়বেন কি ছাড়বেন না আমি জানি না। যদি না ছাড়েন, কোর্টে মামলা করলে কিন্তু উনি বিপদে পড়ে যাবেন। প্রচুর টাকা কোর্টে জমা দিতে হবে। সুতরাং নির্ভয়ে মামলা করুন। ভালো থাকবেন।